হ্যালো গাইস, আমরা নোকিয়া 1209 যে মডেলটা নিয়ে প্রথম পার্টে দেখাইছিলাম, সেই মডেলটার আমরা দ্বিতীয় পার্টে দেখব এটা খোলা যায় কি না। যাই হোক, এটার অবস্থান খুবই করুণ। নাটগুলা 3টা নাট খুলতে পারলে বাকি একটা নাটও খুলতে পারবো। এইভাবে না খুলতে পারলে আমরা অন্যভাবে খোলার চেষ্টা করব। তো দেখুন, আমরা মোবাইলটি খুলি, তারপর দেখি এটা কোনোভাবে ঠিক করা যায় কি না। প্রয়োজনে আমরা তাতালের সাহায্য নিব। তো এখানে আমরা মোটামুটি 3টা নাট খুলে ফেলছি, একটা নাট বাকি আছে। দেখি এটা খুলতে না পারলেও সমস্যা নাই, আমরা এটার অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নিব। কি করা যায় দেখি। 3টা নাট যেহেতু খুলছে, একটা নাট তো খুলতে পারবোই। ওটা না খুলতে পারলে ওটা ভাঙ্গা ফেলবো, সমস্যা নাই। তারপরে আমরা খুলবো এটা, দেখি কি করা যায়। এটা জম্প পড়ে গেছে, যেহেতু প্রবলেমটা হচ্ছে এটা জম্প পড়ে গেছে। তো জম্প পড়ছে তো কী হয়েছে, আমরা খোলার চেষ্টা করি অন্যভাবে। এখন আমরা এখান থেকে এইভাবে কইরা খুলবো। যাক, আমরা ব্যাপার না, আমরা এটা লাগলে ভাঙ্গা ফেলবো। এই যে আমরা ভেঙে ফেলছি, সো নো প্রবলেম, ইটস দ্যাট গুড। আমরা এই যে এখন খুলছি। ও গড, এখানে খুবই বাজে সিচুয়েশন। চার্জিং পোর্টের অবস্থা ভালো না, তারপরে হচ্ছে এখানে নেটওয়ার্ক পোর্টের অবস্থা ভালো না। এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছি, ভাইব্রেশন মোটর, কেবল। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে এই হচ্ছে অবস্থা। ওকে, আমরা এখন এটা পাওয়ার অন দিব, দেখি কি হয়। যদি অন না হয়, আমরা এটা অল্টারনেটিভ চিন্তা ভাবনা করব। এখানে একটা কাজ করি, আমরা পজিটিভের জায়গায় নেগেটিভ দিব, নেগেটিভ জায়গায় পজিটিভ দিব, দেখে উল্টা দিলে রিয়াকশানটা কী হয়, মানে জাস্ট চেক করবো। হ্যাঁ, ওকে। এটা ঠিক তো হওয়ার মতো আমি মনে হইতেছে না, তারপরেও দেখি যদি পসিবল হয়। দেওয়ার লগে লগেই ফায়ার করে, বুঝতেই পারতেছেন তাহলে কী অবস্থা। টু মাছ। ওকে, নো প্রবলেম। আমরা রঙের দেওয়ার সাথে সাথেই ফায়ার করতেছে। অ্যাকচুয়ালি এটা প্রবলেমটা হচ্ছে মূলত কাজ হবে না। যাই হোক, আমরা পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করলাম, নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করলাম। অ্যান্ড আমরা 4 পয়েন্ট অলমোস্ট দেখতে পাচ্ছেন 4.5 ভোল্ট আমরা ইনস্টল করছি। আই হোপ আপনারা বুঝতেই পারতেছেন কি অবস্থা, সিচুয়েশান। এখন আমরা একটা কাজ করি, এটার মধ্যে আবার পাওয়ার দেওয়ার চেক করি, দেখি পাওয়ারটা পাই কি না। এই যে পাওয়ার পাইতেছে না, তার মানে এটা হয়তো ডেট হয়ে গেছে। যাই হোক, আমরা একটু কাজ করতে পারি কিনা দেখি। এটাতে পজিটিভটা জাস্ট খুলে নিব, দেন এইখানে আমরা ব্যবহার করব আয়রনের সাহায্যে। আমরা দেখি এখানে কি কি হয়। এই হচ্ছে অবস্থা। এই হলো অবস্থা ফোনের, খুবই বাজে সিচুয়েশান। খুবই বাজে সিচুয়েশান মোবাইলের। এই হচ্ছে ডিসপ্লে বোর্ড, এই হলো অবস্থা ফোনে। না,
ওকে, এখন একটু পাওয়ার আইসি দিয়ে দেখি কি হয়। কোনো পাওয়ারই সিগন্যাল দিতেছে না। তারপরে আমরা কাজ করি, এখানে আমরা 5 ভোল্ট প্রেস করি, 5 ভোল্ট প্রাইস দিছি, 5.2 ভোল্ট দিছি, তারপরে কোনো রেসপন্স নাই। তার মনে হচ্ছে এটা পাওয়ার আইসি স্টেট almost power cell is dead, power IC is dead almost, so don't take a reaction, that's why. So okay, no problem, আমরা সল্ভ আউট করছি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা স্পিকারটা চেক করতে পারি, দেখি স্পিকারগুলো ভালো আছে কিনা এটা। তো ইয়া ইটস গুড। আমরা একটা কাজ করব, স্পিকারগুলা একটা কাজ করতে পারি, দ্যাটস গুড আইডিয়া ফর কাইন্ড অফ ইনফরমেশন। আমরা এটা দিয়ে একটা মাইক্রোফোন স্পিকারের কাজে লাগাইতে পারবো। আমরা 5 ভোল্ট, তো আমরা একটা কাজ করি, এটা রেখে দিই, যেহেতু এটা আমাদের একটা কাজে আসতে পারে। তাই যাই হোক, একটা আপাতত লাগিয়ে রাখি, পরবর্তীতে যখন লাগবে তখন আমরা খুলে ফেলবো। তো ওই পর্যন্ত এটা লাগানো থাকুক, আমাদের যদি যখন দরকার হবে আমরা লাগিয়ে খুলে নিব, খুললে এটা পরে ব্যবহার করব। তো এই পর্যন্ত লাগানো থাকুক আশা করি। তো আপনারা বুঝতে পারলেন এক একটা ফোনের এক এক ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি। তো এইগুলো আসলে মানে এক্সপ্লেন করতে গেলে আপনাদের না খুলে না দেখাইলে আপনারা বুঝবেন না, সেই জন্য আপনাদের করা। কিন্তু অ্যাকচুয়ালি এই ফোনটা ভালো ছিল, আমি লাস্ট মুভমেন্ট পর্যন্ত যতদিন এটা মানে করছিলাম তখন দেখছিলাম ভালো আছে, কিন্তু কিছু সমস্যা ছিল। তো সেই জন্য ভাবছিলাম যে প্রবলেমগুলো সলভ করবো, ইভেন আপনাদের দেখাবো, কিন্তু আসলে এখন ওই এটা পাওয়ারই আসতেছে না। যাই হোক, যেহেতু পাওয়ারই আসতেছে না, সো এটা তো ঠিক করা কোনোভাবেই পসিবল না আমার পক্ষে, এটা কারো পক্ষে পসিবল হবে না। সো এটা লাগিয়েই ফেলাটাই ভালো। তো ভিডিওটিও লম্বা করতে চাই না, তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা এটার পরিবর্তে হয়তো অন্য কোনো ভিডিও পার্টে অন্যটা ভিডিওতে নিয়ে আসবো, অন্য ভিডিও দেখাবো, যে কোন ভিডিও অন্যটা কোনো ভিডিওতে অন্য কোনো ফোন নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ।